আর সাধারণ জ্বর হলে আপনি সিটি স্ক্যান ধরিয়ে দেন, তা কি সত্যি? জানি না কে বলেছে, সাধারণ কে বলেছে কৌশিক রায় কালকে জানি না, উনি বলে গিয়েছেন, ডাক্তার কালকে সবাই কৌশিক রায় বলে গিয়েছেন যে আপনি সাধারণ জ্বর সর্দি হলে আপনি সিটি স্ক্যান ধরিয়ে দেন, তা কি ওটা জানি না সত্যি? এখন। উনি ডাক্তারি ডিগ্রি কবে পেলো। কিন্তু একটা কথা বলবো, জানি না উনার আজকে দুর্ভাগ্যজনক ব্যাপার যে উনি এভাবে কথাগুলো বলেছেন। কিন্তু বিগত দিনে উনার মা যখন অসুস্থ ছিলেন, আজকে কৌশিক রায় মন্ত্রী যখন মা অসুস্থ ছিলেন, উনার চিকিৎসা আমি করেছি। আজকে উনার মা আমার আন্ডারে 3 বার ভর্তি ছিলেন হাসপাতালে। উনার মাকে সেবা শুশ্রূষা আমি করেছি। উনার মা আমার মাতৃতুল্য, উনাকে মাতা হিসাবে ভেবে আমি উনাকে প্রণাম করতাম, ওনাকে চিকিৎসা করতাম। আজকে যে উনি এইগুলা কথা বলেছেন, এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আর আরেকটা জিনিস বলবো, যে উনার মা যখন অসুস্থ হওয়ার পর, যখন সুস্থ হয়ে যখন ঘরে গেছেন, যখন রেগুলার চেক আপের প্রয়োজন ছিল, প্রত্যেক মাসে উনি আমাকে ফোন করতেন একবার, যে ডাক্তার অমিত ভাই একবার এসে আমার মাকে দেখে যাও। তো আমি তখন, উনি গাড়ি পাঠাতেন, আমার গাড়ি নিয়ে যেতাম না, উনি গাড়ি পাঠাতেন, ওনার ভাই সাথে আসতো, আমাকে ঘর থেকে নিয়ে বর্ষাঙ্গনে যে ওনার ঘর আছে ওইখানে আমি যেতাম, ওইখানে গিয়ে দেখে ওনাকে সেবা শুশ্রূষা করে তারপরে আসতাম। এইবার করে এরকম করে আমি 5-6 বার বর্ষাঙ্গনে গেছি। যখন উনি কোনো সময় ওইখানে ওনার যেটা মেহেরপুরে যেনার বাসা আছে ওখানেও গেছি, উনিকে দেখেছি। আজকে যে উনি এই কথাগুলা আজকে যে উনি এই কথাগুলো বলেছেন, এটা আমার মনে হয় খুব দুর্ভাগ্যজনক। এটাতে প্রতিক্রিয়া দেওয়ার কিছু নাই। এটা হলো রাজনীতি। ওনারা ভয় জানি না কিসের ভীতির রাজনীতি আজকে হতে যাচ্ছে, ওরা ভয় পেয়ে গেছেন। এর জন্য ডক্টর অমিত কালওয়ারকে এইভাবে টার্গেট করছেন। কিন্তু আমি যতটুকু ওনার পরিবারের জন্য, ওনার মার জন্য করেছি, আমার মনে কোনো কিছু রাখি নাই।